আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থী। তোমাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে বাংলা দ্বিতীয় বিষয়ের গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। বিভিন্ন বোর্ডে বারবার আসা যে গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ রয়েছে সেগুলো এক্সপ্লেইন করব এই ভিডিওতে। তো যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আশা করি ভিডিও থেকে উপকৃত হবে। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, এজেন্ডা। এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি, এজেন্ডা মানে আলোচ্য সূচি। এরপরে হচ্ছে অ্যালটমেন্ট মানে বরাদ্দ। এরপর হচ্ছে অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট। অ্যাক্সিস মানে অক্ষ। এরপর হচ্ছে অ্যানেক্সেশন মানে সংযুক্ত। অ্যাডভাইজার মানে উপদেষ্টা। অ্যাকনলেজমেন্ট মানে প্রাপ্তি স্বীকার। এবং অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক তদর্থক। এই পেজটি ছাড়াও আমাদের আরো কিছু পেজ রয়েছে, আমরা সেগুলো এক্সপ্লেইন করব। তো আমরা যে জিনিসগুলো আমরা দিয়েছি সেগুলো মুছে ফেলি। হ্যাঁ, আমরা মুছে ফেলতে সক্ষম হয়েছি। তো এখানে আমাদের পেজটি একটু উপরে উঠাতে হবে। এইখানে দেখো এয়ার এয়ার কন্ডিশন এখানে দেখা যাচ্ছিল না, শীতাতপ নিয়ন্ত্রিত। অ্যাডমিশন ভর্তি। একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ। একাডেমি শিক্ষা সম্বন্ধীয় প্রাতিষ্ঠানিক। অ্যালাওয়েন্স ভাতা। অ্যাফিডেভিট মানে শপথ পত্র বা হলফনামা। এয়ারমেইল। এরপরে আমি এগুলো একটানা পড়ে যাচ্ছি, তোমরা হচ্ছে ভিডিওটি পজ করে তোমাদের খাতায় লিখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং সব থেকে বেশি যে জিনিসগুলো মিস করা যাবে না সেগুলো হচ্ছে, দেখো আমি কলমের কালি দিয়ে দাগিয়ে দিয়েছি। পার্সোনালি এগুলো আমিও পড়েছিলাম। তো দেখো এই যে একটি সত্যায়ন, তারপর হচ্ছে জামিন, এই যে এইগুলো একদমই মিস করা যাবে না। আর যেগুলো আমি বলছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো যদি পড়ো তোমার পরীক্ষাতে 100% তোমরা এর ভিতর থেকেই পেয়ে যাবে, আমি ততটুকু তোমাদেরকে শিওরিটি দিতে পারি। তো তবে যে এগুলি দাগিয়ে দিচ্ছে এগুলো মিস করা যাবে না। আর আমাদের যে ভিডিওতে যতগুলো আমরা দিব সবগুলো যদি তুমি পড়ে যেতে পারো, আয়ত্ত করে যেতে পারো, আশা করি এর ভিতর থেকেই সব বেঁধে যাবে। তো আমি একটানা পড়ে যাচ্ছি। দেখো এখানে এইড আছে, আদার, অডিটর, তারপর হচ্ছে আর্কিটেকচার, অ্যানালাইসিস, অটোগ্রাফ, এরপরে হচ্ছে অডিও, তারপর হচ্ছে অ্যালেজেশন, অটোনোমাস, এরপরে হচ্ছে অ্যাটেস্টেশন মানে সত্যায়ন, বলে যে কাগজপত্র সত্যায়িত করতে হবে। অ্যাটেস্টেড সত্যায়িত। অ্যাটেস্টেশন মানে সত্যায়ন। অ্যাবস্ট্রাক্ট মানে সার বা বিমূর্ত। ব্ল্যাক আউট, তারপর হচ্ছে ব্যানকুয়েট, তারপর হচ্ছে বিলাইঙ্গুয়াল, ব্যাংকার, বয় স্কাউট, বেইল, ব্রেক অফ স্টাডি, ভিডার, বায়োডাটা বায়োগ্রাফি, বুক পোস্ট, বাই ল, ব্রান্ড, তারপরে হচ্ছে ব্রোকার, তারপর হচ্ছে ব্যালট পেপার, ব্লু পেইন্ট, বাইবেলোগ্রাফি, তারপর হচ্ছে বুকলেট। এরপর হচ্ছে বুলেটিন, বাই ইলেকশন, তারপর হচ্ছে কনসেশন, ক্যাবিনেট, কার্টুন, ক্যাম্পাস, ক্যাপিটাল, ক্যাটালগ, কপিরাইট, কোড, কপি, সেন্সাস, সিভিল ওয়ার, কন্ডাক্ট, করেসপন্ডেন্ট, কাস্টম, কমেট, ক্যাপশন। এরপরে হচ্ছে কার্গো, চিফ হুইপ, কোল্ড ওয়ার, ডিয়ালেক্ট, ডোনেশন, ডোয়েল, ডেপুটেশন, ডেডলক, ডিড সার্টিফিকেট মানে হচ্ছে মৃত্যু সনদ, ডাটা, ডেমোক্রেসি, ডিপ্লোম্যাটিক, ডাইনামিক, ডোয়েল। এরপর হচ্ছে ডিড অফ গিফট, ডোনার, এপিট্যাথ। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ ছিল। আমাদের তৃতীয় পেজ দেখো, এই যে এখানে আরো কিছু রয়েছে। ইভ্যালুয়েশন মূল্যায়ন, এডিটর, এক্সটার্নাল, তারপর হচ্ছে এক্সিকিউটিভ, এথিক্স, বাই ওয়াশ, ধোকা, অনেকে বলে আই ওয়াশ করেছে অর্থাৎ ধোকা দিয়েছে। তারপর হচ্ছে ফ্রি ভ্যালু, এগুলো একটু পূর্ব থেকে কম ইম্পর্টেন্ট, তবে এগুলো পড়ে যেতে হবে। আমি তোমাদের বলছি 100 বাঁধবে, তো এগুলো তার ভিতরে রয়েছে, এগুলো পড়তে হবে। সবগুলো কমপ্লিট করতে পারলে আশা করি এর ভিতর থেকে 100 তোমরা সবগুলো পেয়ে যাবে। তো এখানে আরো রয়েছে দেখো, জিম্মি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হোস্টেজ মানে জিম্মি। কিছুদিন আগে এমভি আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ যে জাহাজে আমাদের বাংলাদেশে, নিউজ হয়তো তুমি জানো, যে জিম্মি করে রেখেছিল, হোস্টেজ সিচুয়েশনে ছিল। এরপর হচ্ছে গ্রিন হাউস, কাঁচ নির্মিত ঘর। গেট আপ, ওঠা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। গ্লোবাল বৈশ্বিক, এই যে দাগিয়ে রেখেছি, এটি ইম্পর্টেন্ট। ফাইন আর্টস চারুকলা, এটি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এম্বার্গো অবরোধ, এটি ইম্পর্টেন্ট। এই দাগানোগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তবে এর বাইরে যেগুলো আমি দিচ্ছি সবগুলো পড়লে আশা করি এখান থেকে তোমরা কমন পাবে।
হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্টার বিভিন্ন মুভিতে দেখেছো শুনেছো। এরপরে হচ্ছে হর্টিকালচার উদ্যানবিদ্যা। ইমপেডি ইমপেটিচমেন্ট মানে অভিশংসন, সরি এখানে হচ্ছে অভিশংসন। এরপর ইন্ডেক্স সূচিপত্র। তারপর হচ্ছে ইন্টারপ্রেটার মানে হচ্ছে দোভাষী। দোভাষী বলতে একজন দুইটি ভাষাই জানে, আর যে বাকি দুইজন তারা একটি একটি ভাষা জানে। তো তাদের একজনের ভাষা আরেকজনকে বুঝিয়ে দিতে দোভাষী যে লোক মধ্যস্থতাকারী, সে একজনের থেকে শুনে সেটি ট্রান্সলেট করে যে ওই বিষয় ওই ভাষাটি জানে না অপরজনকে বুঝিয়ে দেয়, এটি হচ্ছে তার কাজ, দোভাষীর কাজ। ইনভয়েস চালান, অর্থাৎ দোভাষী দুটি ভাষা জানে, আর হচ্ছে যাদের ভিতরে সে কাজটি সম্পন্ন করে দেয় তারা একটি করে ভাষা জানে। কিংবদন্তি হচ্ছে লেজেন্ড, এর হচ্ছে কিংবদন্তি, এগুলো ইম্পর্টেন্ট। মিউজিয়াম জাদুঘর তো আমরা ছোটবেলা থেকে সবাই জানি। তো আমাদের এই পেজে এগুলো রয়েছে, তোমরা এটি ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। আমাদের পরবর্তী পেজে এটি নয়, আমাদের পরবর্তী পেজ হচ্ছে এটি, ন্যাশনাল অ্যাসেম্বলি। নিউট্রিশন মানে পুষ্টি ইম্পর্টেন্ট। অথ মানে শপথ ইম্পর্টেন্ট। প্রিপেইড মানে পূর্ব প্রদত্ত মাসুল, এটি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমাদের এখানে আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন রয়েছে, যেমন ট্রাইব্যুনাল বিচার সভা, ট্রায়াল পরীক্ষা, তারপর হচ্ছে পাসওয়ার্ড সংকেত, এরপর হচ্ছে পায়োনিয়ার মানে পথিকৃত, প্রাইম প্রধান, প্রাইম মিনিস্টার মানে একটি দেশের প্রেসিডেন্ট যে প্রধান। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ রয়েছে র্যাঙ্ক পদমর্যাদা, র্যাঙ্ক পায় অনেকে দেখো শুনে থাকো যে র্যাঙ্ক পেয়েছে, পদমর্যাদা, র্যাঙ্ক মানে পদমর্যাদা। এরপর হচ্ছে এখানে রয়েছে সারপ্লাস উদ্ধৃত, সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য প্রকরণ। এরপরে হচ্ছে ভ্যালিড মানে বৈধ, ভেহিকলস মানে যানবাহন, আমরা জানি যে ভেহিকলস, এয়ার পলিউশন মানে যানবাহনের বিষাক্ত ধোঁয়া, যানবাহন কর্তৃক বায়ু দূষিত হলে তাকে বলে ভেহিকলস এয়ার পলিউশন। তো আমাদের এই পেজে যেগুলো ছিল আমরা আশা করি গুরুত্বপূর্ণ গুলো দেখালাম, এবং সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে তার ভিতরে মোস্ট 3 স্টার 5 স্টার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে রেখেছি, তোমরা সেগুলো পড়বে। পাশাপাশি এর ভিতর থেকে যেগুলো কমন গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো পড়বে। আমাদের লাস্ট যে পেজটি রয়েছে সেটি হচ্ছে এটি, দেখো, আনস্কিল অদক্ষ, আরবানাইজেশন, আরবানাইজেশন মানে নগরায়ন, আরবান মানে পৌর বা নগর। এরপরে হচ্ছে ভিভা ভস মানে মৌখিক পরীক্ষা, ভ্যাকেশন মানে পেশাবৃত্তি, অনেকে ভুল করে থাকবে ভ্যাকেশন ভাববে, ভ্যাকেশন কিন্তু না, ভ্যাকেশন আর ভোকেশন আলাদা, ভোকেশনালে পড়ে অনেকে শুনে থাকবে, তো হচ্ছে ভ্যাকেশন পেশা বা বৃত্তি। রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি, ওয়াক আউট মানে স্বভাবর্জন, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ওয়ার ক্রিমিনাল যুদ্ধাপরাধী, এটিও ইম্পর্টেন্ট। এক্স রে রঞ্জন রশ্মি আমরা জানি। জিগজ্যাগ মানে আঁকা বাঁকা, জিগজ্যাগ এটি জেনারেলি যে কেউ পারবে মনে রাখলে, জিগজ্যাগ মানে আঁকা বাঁকা, জোন মানে অঞ্চল। এটির মাধ্যমে আমাদের আজকে যে পারিভাষিক শব্দের গুরুত্বপূর্ণ ভিডিওর বিভিন্ন বোর্ডে বারবার আসে যে কমন পারিভাষিক শব্দ নিয়ে ভিডিওটি ছিল, সেটি আমরা কমপ্লিট করতে পেরেছি আশা করি। কোনোটি যদি ভুল থাকে তোমরা কমেন্ট বক্সে সংশোধন করে দেবে, আমি সেটি কমেন্টস করবে না, তোমরা কমেন্টস করলে হয়তো উত্তর পাবে না, আমি একটি গুরুত্বপূর্ণ কাজে থাকবো, সো তোমাদের উত্তর দিতে পারবো না। তোমরা যেগুলো ভুল হবে সেগুলো তোমরা কমেন্টসে লিখবে, তোমাদের অন্য ভাইয়েরা সেটি দেখে সংশোধন করতে পারবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।